আমি কিনি থাকবো দুনিয়ায় দেখ আমার জীবন নাও আমার জীবন দিয়ে আমাকে রেখে দাও। ক্যাম্প যে এখানে ভবানীপুর ক্যাম্প আছে গাংনী থানাধীন, তারা সর্বপ্রথমে আসে রেসপন্ড করে। এরপর পরেই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসি, কিন্তু ঘটনাটা তাৎক্ষণিকভাবে মারামারি ঘটনাটা ঘটে যায় এবং স্থানীয় জনতা উত্তেজিতভাবে ওখানে একটা আগুনও ধরিয়ে দেয়। তো আমাদের এখানে পুলিশ সহ যৌথ বাহিনীর লোকজন উপস্থিত আছে, বর্তমানে স্বাভাবিক আছে পরিস্থিতি। আমরা আইডেন্টিফাই করতে পারছি যারা অপরাধী দুষ্কৃতিকারী, তাদের আমরা ধরার জন্য আমাদের অভিযান বিভিন্ন গ্রুপে ডিবি সহ আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা সহ আমরা জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছি এখানে। এখন আমরা আশা করছি যারা এই ঘটনার সাথে জড়িত শীঘ্রই অ্যারেস্ট হয়ে যাবে। ধন্যবাদ। সারা দিল্লি যাতে ওয়াইলি জ্ঞান দাম দি দোকানের মালিক এসে বসে দেখি জ্ঞান দাম করা যাবে না, দি চল যা দি দোকানে মালিক তুললি আছে, দি দোকানে মালিকের মাথাটা ফাটি দিয়েছে, দি দোকান লুটপাট শুরু হয়ে গেছে। না জ্ঞান দা বলো মিলন মেম্বারের দোকান নেই, মিলন মেম্বারের দোকান হলো এটা মিলন মেম্বারের বাড়ি। এখন জান্নাত এই দোকানে ভাড়া থাকে, ভাড়া কাজ করে, ঠিক আছে, ওর নিজের দোকান। এবার ওর সাথে ওর রাগারাগি, এই জন্য দোকান সব লুট করে নিয়ে চলে গেছে। দোকান ভাঙে আগুন ধরে পুড়ি টুড়ি এখন দোকান সব লুট করে নিয়ে চলে গেছে। এটা কারা করেছে? তারা সরকার লোক, এরা কোন দল করে? 1-150 লোক। দলীয়ভাবে কোন দলে? চিনি 3-4 জন আগে, নাম সবাইকে চিনি কিন্তু নাম তো জানি না আমি। মানে দলীয়ভাবে কোন দলের সাথে সম্পৃক্ত? ওরা সব বিএনপি লোক। আর যাদের সাথে ঘটনা ঘটেছে সবই আছে। এরা কারা? মানে যে মিলন মেম্বার কোন দল? মিলন মেম্বার হলো সরকার আওয়ামী লীগের লোক, এর উপর রাগ আছে, ওর সরকারের লোকের রাগ আছে এর উপরে, ঠিক আছে। এখন ওর দোকানে গেট ভাঙে ওপরে ওঠার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। পরে যখন পারেনি দোকান আমার চোখের সামনে আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল আমাদের কাছে সবারই ঘটনার সময় হ্যাঁ পুলিশ হলো, পুলিশ নিজের চোখে দেখছে। ওই যে দাঁড়িয়ে কি ধরনের অস্ত্র ছিল? কি ধরনের? বামুন দিকে বেরিয়ে আছে না বলছে যারা এই ঘটনা ঘটেছে তাদের কাছে কি ধরনের অস্ত্র ছিল? অস্ত্র আমরা সবই ছিল। এই ভাই ডাক্তার গোরস্থানের গেট ভাঙিয়েছে বুঝছে। আচ্ছা। এবার ওরা তাড়িয়ে আইছে যে মনে করেন আমার এলাকায় এগুলো বলছে যে যা হয়েছে আমরা মীমাংসা করে দেবো, ঠিক আছে, মীমাংসা এই দিন হবে। এবার ওকে মনে হয় মারছে, বাইরে অবদিল্লি চলে যাচ্ছে, আমরা ঠেকি। কাকে মারছে? ওই আমার এলাকার হাকিম মামু বলছে যে আমার এলাকায় সালিশ করে দিয়েছি, ওই জন্য মনে হয় ওকে মারি তুলে দিয়েছে। আমরা ওকে নিজাত দিইনি, আটকেছি, এই হচ্ছে আমাদের দোষ। সরকারি নামে দোষ। ওরে মতন মনে করেন ওরা সালিশ করবে বুঝছে, ওই জন্য ওরা নিজাত দেওয়া হয়নি, ওই জন্য মনে হয় আমরা ঠেকেছি। ওই জন্য আমার বসকে মারিছে, মারি মাথাটা ফাটিয়ে দিতে, ঘর মানে আগুন ধরে দিতে, মশলা যা ছিল সব আগুন ধরে দিছে। জান্নাত আমার বসে মারি মাথা ফাটিয়ে দিয়েছে। কোথায় আছে এখন? হসপিটালে আছে। সব বাইন্দি নিয়ে সব মনে করেন যুক্তি করে সব বাইন্দি নিয়ে ঘর মাস সব আগুন ধরে দিল। আমরা পানি নিয়েছি, নিজের জন্য পানি নিয়েছি, আগুন লিবাইলাম। ড্রাইভার আইসি গাড়িটা টাকাটা নিয়ে এসে এখানে ব্যাক মারি ঘুরাই দিয়েছে। ঘুরাই যাই ও নতুন ড্রাইভার মানে ব্যালেন্স পাইনি, যাই ধাক্কা লাগিয়েছে বুঝলেন, ধাক্কা ভেঙে গেছে। ওই ড্রাইভার পালিয়ে গেছে, যার পরে গোয়ালগ্রামের 4-5 জন ছেলে ওইখানে প্রতিবাদ করে দিয়েছে আমাদের জান্নাতের দোকানে। ওই যাওয়ার পরে ও 2 দিন তুকাতে গেছে, হওয়ার পরে জান্নাতরা আবার 3-4 জন ধরি এই ছেলেকে মাইছে হাতত দিয়ে ওই জায়গায় দেখি মারা গেছে। গাড়ি খোলা দেন আমরা কাজ করতে করতে মনে করেন সে গাড়িটা লিয়ে চলে গেছে, সব রামদা হাতে করে লিয়ে চলে আসছে। রামদা পিস তুলবে না জন্য আসছে দিক থেকে, আমরা বুঝছি না। আমার বাড়ি মোত্রাপুরে, আমরা তো এখানে কাজ করি, মিস্ত্রি এখানকার।